কাজী নজরুল ইসলামের গান করতে গিয়ে অনেক কষ্ট, ধাক্কা, এগুলো তো সবাই খায়, আমরাও করেছি। কিন্তু অনেক বড় অর্থে যেহেতু তাকে আমরা ভালোবাসি, তার সাম্যবাদের কথা আমরা প্রচার করি, বিদ্রোহী সত্তা দিয়ে আমরা নিজেদেরকে পরিচিত করতে চাই। বিদ্রোহী বলতে একমাত্র ওই যুদ্ধ তলোয়ার না, বিদ্রোহী তো অন্য জিনিস। তার গানে আমরা জীবনযাপন করছি, খাচ্ছি, পড়ছি, প্রোগ্রাম করছি, পরিচিত হচ্ছি। অথচ শুনি যে অন্যতম প্রধান শিল্পী অন্য কেউ বা আর কারা। তাই নজরুল চর্চা যারা করে তাদের কি শিল্পীর পর্যায়ে পড়ে না? নাকি বলা যায় না যে তারা এই চর্চাটা করছে? এই ধরনের অনেক জিনিস দেখে দেখে মনটা প্রায় বিষণ্ণ হয়ে থাকে। হঠাৎ করে এতদিন পরে এই সরকার এসে বললেন যে নজরুল বর্ষ এইটা। আমরা তো সব আকাশ থেকে পড়লাম যে কী হবে, কিন্তু অল্প এই 1 মাস 1.5 মাস যেতে না যেতেই দেখেন আপনারা সবাই আসছেন, সম্পৃক্ত হচ্ছেন, এই দিনারা করছেন এখানে। এটা আমার সমস্ত আমার গভীর মানে আমার অনুভূতি থেকে বলছি কথাটা। আমি আপনাদেরকে কি করে আমার মনে ভালোবাসা আর ধন্যবাদ জানাবো, আমি সেই ভাষাটা পাচ্ছি না। মনে হয় বহুদিন আপনারা হলে বসে এরকম শান্ত হয়ে অনুষ্ঠান শোনেননি বা দেখেননি। এই যে আমাদের মনন তৈরি হবে যার উপরে, শিশুদেরকে আপনারা গান বাজনা করাচ্ছেন, সেই মনন তৈরি হবে যার উপরে, এবং তার প্রধান উপজীব মনে করি কাজী নজরুল ইসলাম, তার লেখা, তার গান। সেটা শোনার মতো ধৈর্য হয়তো আমাদের ছিল না, অনেক দিন ছিল না। যাই হোক, অনেক কথা বাকি রয়ে গেল ফাঁকে ফাঁকে। শুধু এইটুকুই বলবো যে এই বছর যে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে, যত অনুষ্ঠান যেখানে হবে অন্তত আপনারা থাকবেন এবং জানবেন যে কীরকম কবিতা ছিল তার, কীরকম গান ছিল, কীরকম গানের বাণী ছিল। নৃত্যনাট্য যে দেখলেন মেহেন্দিগার, সেখানে চুপচাপ হয়ে সবাই শুনলেন। ফেরদৌস স্যার আমি বসে বসে বললাম যে সবাই চুপচাপ কেমন শুনছে দেখো। আমরা তো ওইটাই চাইতাম, যে মনোযোগ, কাজী নজরুল ইসলামের বাণী, গান, সুর, তার প্রতি মনোযোগ। আমিও একবার প্রস্তাব করেছিলাম গত সরকারের সময় যে তাকে শুধুমাত্র জাতীয় কবি বললে কম হয়, মনটা বলে যে আরও কিছু পরিবর্তিত কিংবা পরিবর্ধিত নাম হওয়ার প্রয়োজন। তখন সেখানে একজন খুব বড় গোছের একজন মানুষ ছিলেন, তিনি বললেন যে না। আমি বললাম যে দেখুন, আমি মনে হয় যে জাতীয় কবি বললে মনে হয় যে বাঘ যেমন জাতীয় পশু, জাতীয় ফুল যেমন শাপলা, জাতীয় পাখি দোয়েল, ওই জাতীয় জাতীয় মনে হয়। তো কাজী নজরুল ইসলাম কি সেই জাতীয় জাতীয়, নাকি তার বাইরে কিছু? তো এটা সেখানে একজন মন্ত্রী ছিলেন, উনি বললেন যে কথাটা আমার খুব পছন্দ হলো, ফাতেমার কথাটা খুব নিজেকে খুব ছোটো মনে হলো। যখন আরেকজন বড় মানুষ বললেন যে ফাতেমা, মনে হয় আর কিছু পরিবর্ধন করার প্রয়োজন নাই, কারণ জাতীয় কবি বললেই আমরা বুঝি, যেমন জাতীয় পতাকা বললে বোঝায় সবুজের মধ্যে লাল, ঠিক সেরকম। আমি চুপ হয়ে থাকলাম। ওই যে বললাম শুরুতে যে মন খারাপ নিয়ে নিয়ে এতগুলো বছর আল্লাহ পার করেছেন গানের মধ্যে দিয়ে। শুধু আড়ালে আপনারা ছিলেন যে আমার দর্শক শ্রোতা আছেন, তারা শুনবেন গানটা। আমি একটু সুরে গানটা করতে পারছি কিনা, থ্যাংক ইউ। এই একটা চিন্তা, সংসার, সমাজ, সামাজিকতা, যেটা সব কিছুকে অনেক এড়িয়ে থেকেছি। আমার রেকর্ডিং আছে এখানে, শ্যুটটা হলো না। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, টগর, আমার ডাকুন টগর, সুরটা একটু সরে যাচ্ছে তোমার ইদানিং, কী লজ্জা। আবার ওই একটা সুর, আপনারা কি জানেন একটা সুর ঠিক করা মানে নরত্নের গয়না যে মেয়েরা পরে, একটা করে রত্ন বসানোর মতো, একটা পান্না, একটা চুনি, একটা পার্ল বসাচ্ছে, ঠিক সুরটাও ওই রকম গানের মধ্যে। যে এত পরিশ্রম, এত ধ্যান এবং এত ওর মধ্যে এত বেশি ইনভলভ থাকতে হয়। কখনো কখনো রান্না করতে গিয়ে আমি নুনের জায়গায় চিনি দিয়ে ফেলছি, তখন মনে হচ্ছে যে ভ্রমরা রে
গায়ো না গান গুনগুন। তো ও আব্দুল আলম কবে গিয়ে গেছেন নজরুলের গান না একটা অন্য গান, মানে তোমাকে ভালোবাসতে গিয়ে আমি পানির বদল মানে চুনের জায়গায় নুন দিচ্ছি। ঠিক আমরা নজরুলের গানটা ভালোবাসতে গিয়ে মনে হচ্ছে আমরা কি তরকারিতে নুনের বদলে চুন দিচ্ছি, চুনের জায়গায় নুন দিচ্ছি, এইসব অ্যামালগামেশন হচ্ছে আর কি। তো এটা হচ্ছে কি বলবো, পাগলামি আর কি এক ধরনের। তো আপনারা সবাই শোনেন গান, বোঝেন গান, যারা এই যে এনারা সংস্থা আমাদেরকে পিছন থেকে ঠেলছেন আছেন, এটা বিশাল একটা ব্যাপার। এইসবের ঋণ আমাদের কারো শোধ করার কোনো শক্তি সামর্থ্য নাই। শুধুমাত্র উপস্থিতি চাই, সবখানে আপনারা যাবেন এবং শুনবেন, আরও দেখবেন যে তার সৃষ্টি কত বিশাল, আমরা একটা সুরের মধ্যে বাস করতে পারবো।